ব্যবসা 26 বছর। 26 বছর যাবত আপনি এই পরিবেশে সবাইকে হলুদের গুণা খাওয়াচ্ছেন। না না, এটা আর খাওয়া আমরা খেয়ে যাচ্ছি সমানে। আমার দোকানটা 26টা বছর করতেছি স্যার, আল্লাহর রহমতে। উপরে আল্লাহ, আমি সত্য, আমি নিচে মানুষ, উপরে আল্লাহ স্বয়ং। আপনারে আমি ফাঁকি দিতে পারবো, স্বয়ং আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দেওয়া যায় না। শ্যাম, আপনার বাসায় এলাকায় মনে হয়। দেখেন তো এখানে কি দেখতে পাচ্ছেন? মাকড়সার জাল। ভিতরে কি আছে? ময়লা কি তো ধুলাবালি ময়লা সব আছে, দেখতে পাচ্ছেন। আপনি দেখতে পাননি, উনি দেখতে না পেয়েছেন। দেখতে পাই, আমি তো দেখতেছি, হ্যাঁ, আমি তো আচ্ছা। দেখতেছি। আপনি কি দেখতে পাচ্ছেন? আরেকজন আসেন তো দেখি। এই এদিকে আসেন, আপনি আসেন, এই এদিকে আসেন। আপনার নাম কি? আপনি কি দেখতে পাচ্ছেন? মাকড়সার জাল। ভিতরে কি দেখতে পাচ্ছেন? ময়লা ময়লা। সবাই দেখতে পাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না? উনি কোথায় গেলেন? এই যে আজকে স্যার, আপনি যাইনি আজকে। আপনি তো চলে গেছেন, আবার বলেন যাইনি। আচ্ছা, এটা এটা কি? এটা দৈন্যা এটা রেখেছেন কোথায়? দৈন্যা কয় বছর আগের? কি কি দিয়েছেন বলেন? হার্ড হয়ে গেছে এর ভিতর কি কি দিয়েছেন? এটার ভিতরে কোন, আমি বলি স্যার, আমি বলেন। বলি, আমার বলতে চান বলেন। যেমন আমরা পাথরটা যখন কাটি, পাথরটা কাটলে একটা বালু জাগে, ভালো জাগে। বালু জাগে, ওই বালুটা আমরা এটি দিয়ে পরিষ্কার করি। মানে এরা দিয়ে পরিষ্কার করেন? হ্যাঁ, এগুলা দিয়ে পরিষ্কার করি। তারপর এগুলো কি করেন? এগুলা ফালাই দিই। ওইগুলো তাহলে খাওয়ার জন্য না না? না, এটা খাবার জন্য না, এগুলা খাওয়ার জন্য না। আমার খাওয়ার যে আইটেম গুলা আপনি দেখেন, আপনি যদি কোনো মেশিন পত্র থাকে আপনি চেক করেন। আমরা যখন পাথরটা কাটি, পাথরটা একটা বালু জাগে, হ্যাঁ। ওই বালুটা আমরা এটি দিয়ে পরিষ্কার করি, পরিষ্কার করে এগুলা ফালাই দিই। কত বছর যাবত রেখেছেন এটা? না, এটা তো এই যে পরশুদিন, এগুলো পরশুদিন, কত কত বছর মানে যাবত এটা ফেলে দেওয়ার জন্য রেখেছেন? এটা ফেলে দাও। ওইটা এটা দেখা গেছে হলুদ মরিচ, এটা ভাঙা হয়, কারো বাড়তে হয়, কারো কমায়, ওইটা পুরেই দিতে হয়, আবার বেশি রইলেও উঠেই রাখতে হয়। এটা কি এটা খাওয়ার জন্য না এমনি? হ্যাঁ, এটা হলুদ খাওয়ার জন্য। তা আপনি এখন বলেন এটা কি খাওয়ার মতো উপযোগী আছে? এখন আমি বলি, যেমন আমরা চাল না, ডাল বলেন। গম সবই ভাঙি, হ্যাঁ। চাল ডাল গুলা ভাঙলে ওগুলো ওরে, যেমন আপনি আর পায়ে দেখছেন না, এই যে আমরা চালগুলো ভাঙতেছি, এগুলো ওরে, এগুলো আবার জাইরা ফালাই দেওয়া হয়। এই যেমন যেমন আমরা যে জাইরা এই যে ময়লাগুলো রাখি বস্তাত, এই দেখেন এগুলো বাহিরেও ফালাই না, তাও বস্তাত রাখি। এখন ওর পায় হয়েছে ওই হলুদ মাছগুলো, যেমন আপনি দেখতেছেন এই যে আমার তেরপলে মালগুলো বিছানো, ওই তেরপলে আমরা ডাইলে ঠান্ডা করি মাল, তারপরে উঠেই। এই কালো কালো ওইগুলো কি? কালো, এটা হচ্ছে পলি স্যার, পলি, এটা হচ্ছে নিচের পলি। পলি মানে? এটা এই যে পলি, এটার এই পলিটা, এটা তো ওই পলিটা না রাখলে এইটার জংটা ধরবো। কিন্তু আরো বেশি বাড়াচ্ছে, যে আপনি যতই হাত দিচ্ছেন তত বেশি ময়লা বের হচ্ছে। ময়লা না, এটা ছাড় দেখা গেছে এই যে মাল বিভিন্ন ভাঙ্গ হয়, কারোটা কমাই, যেটা হচ্ছে ধনিয়া নিচে, হয়তো তার ধনিয়া মানে বা হলুদ, ঠিক আছে, এটি সব হলুদ। থামেন 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 থামেন। আপনি এই আছে, এমনি কাজ করেন স্যার, এই এমনি কাজ করেন তাইলেই হবে। এই যে কাজ করেন, এটা তো লুকোজেন, একটু কাজ করেন, আপনি কাজ করে দেখেন তাইলেই হবে। আর এগুলো হচ্ছে আমরা ফালাই দিই। আর যে দোকানে যে ঝাড়ু দেওয়া যে ময়লা, সেগুলো ওই যে বস্তা থাকে। তাহলে আপনি ময়লা দেখতে পাননি এগুলো? অবশ্যই আছে তো, আমি তো না বলি না। খাওয়ার মতো উপযোগী আছে এগুলো? না, এটা খাওয়ার মতো নাই, খাওয়ার নাই। মতো নাই, ফালাই দেবো সবই, এগুলো ফালাই দেবো, সব ফেলে দেবেন? ফালাই দিই। এগুলো যখন মেশিন পরিষ্কার করি, যেন এটার পরে কোনো মাল ভাঙলো না, তাই তো ওই মালটা কাস্টমার খাইতে পারে না, পারে এজন্য ভালো ফেলে ভালো দেওয়ার হইলে জন্য? তো খাইবার পারে না, ওই জন্য আমরা আগে এটা পরিষ্কার করি, তারপরে আদার্স মাল ভাঙি, অন্যান্য মাল ভাঙি। তাহলে এই এটা আর কি। পরিষ্কার করার জন্য রেখেছেন? হ্যাঁ, এটা পরিষ্কার করাই মেশিন, মেশিন পরিষ্কার করে? মেশিন পরিষ্কার করাই। একজন কর্মচারী ছিল, উনি কোথায়? ওই যে আচ্ছা, আছেন। চুপচাপ থাকেন, আর আচ্ছা, কথা বলবেন না, আচ্ছা, কাছে আসেন। আপনার নাম কি? মোহাম্মদ রফিকুল ইসলাম। কত বছর যাবত চাকরি করেন এখানে? আমি আইছি নতুন তবু কতদিন হয়েছে? মাঝখানে। মাসখানেক হয়েছে। এগুলো বিক্রি করেন না খান? না না, আপনারা এগুলো স্যার এই ময়লা তো এগুলো ফালাই দিই। ফেলা দেন? কতদিন ফেলা দিয়েছেন এরকম? এটা আমি আবার পর হইতে এই 2 বস্তা ফালাইছি। 2 বস্তা ফেলে দিয়েছি। কোথায় ফেলে দিয়েছেন? ওই যে ময়লা গাড়িতে দিয়ে দেয়, কোথায় ময়লা গাড়ি আসে? পাশে দৈনিক এখানে আসে। দৈনিক এখানে আসে আর ময়লা গাড়িতে ফেলে দেন। তো 2 দিন থেকে ফেলে দেননি শুধু, এই তো? 2 দিন 4 দিনে 4 দিন, 4 দিন থেকে ফেলে দেন। 4 দিন এই এক লাগে বস্তায় আবার ফালাই। তো উনি বলছেন ফেলে দেন, আপনি বলতেছেন এগুলো তো পরিষ্কার করেন। তো পরিষ্কার করি তো পরে ফালাই দেই, পরিষ্কার করেই তো ফালাইয়ে দেই। এগুলো তো পরিষ্কার করা এটা তো লাগে। মেশিনটা পরিষ্কার করার পরেই তো এটা ফালানো হয়, তার আগে ফালানো হয় না তো। আপনার কথা আমরা বিশ্বাস করে নিলাম। অবশ্যই স্যার, আপনি এটা আপনি পেরাই দেখেন। আমি যখন পাথরটা কাটি স্যার, পাথরটা কাটার পরে আগে পরিষ্কার করি কাঠের গুঁড়া দিয়ে, আমার কথা বুঝছেন, কাঠের গুঁড়া দিয়া, যেমন ওই যে সমিলের কাঠের গুঁড়া আছে না, কাঠের গুঁড়া দিয়া
তারপরে আমরা দেই ধনিয়া, যাতে অন্য কোনো কাস্টমারের মাল ক্ষতি না হয় এবং বালু না লাগে। কাঠের গুঁড়া কোথায় আছে আপনার? কাঠের না, ওই যে আমরা ওই সৌমিল থেকে যখন মেশিনটা পরিষ্কার করি তখন ওই ওখান থেকে। আপনাদের নামে কমপ্লেন আছে যে ওই কাঠের গুঁড়াটাই আপনি এর ভিতর মিশিয়ে দেন, না স্যার, এটা আল্লাহর রহমতে মরিচ এবং এই ধনের গুঁড়া, আমি বলি স্যার, হলুদের এগুলো হয় গুঁড়ার বড় সাথে। বড় কোম্পানিতে স্যার। এটা হচ্ছে মহল্লার ব্যবসা, এটা হচ্ছে মহল্লার ব্যবসা। মহল্লার ব্যবসা যদি তাই আমি ভালো না করি তাহলে আমার মহল্লার কাস্টমার আসবে না, কারণ এটা দূর থেকে আসে না। আমার দোকানটা 26টা বছর করতেছি স্যার, আল্লাহর রহমতে। উপরে আল্লাহ, আমি সত্য, আমি নিচে মানুষ, উপরে আল্লাহ স্বয়ং। আপনাদের আমি ফাঁকি দিতে পারবো, স্বয়ং আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দেওয়া যায় না। ফাঁকি দিতে পারবেন না, কিন্তু হ্যাঁ। প্রথমে আপনি বললেন যে এগুলো ভালো খাওয়ার জন্য, মাকড়াসে জাল লেগে আছে, ময়লা আছে, সকল লোকজন বলছে যে এগুলো খাওয়ার হ্যাঁ মতো না। অবশ্যই ময়লা তো আছে, এটা তো কিন্তু খাওয়ার আপনি জন্য। বলছেন যে খাওয়ার জন্য। আমি বলছি কোনটা স্যার? এটা প্রথমে খাওয়ার জন্য বলেছেন আপনি। না না, প্রথম খাওয়ার জন্য আমি বলছি যখন কাস্টমারের মাল ভাঙায় কোনোটা 19 কথা উল্টেন না, সব রেকর্ড আছে। এই যে কি এটা বলেন তো, দেখি এদিকে আসেন, কি এটা? এটা হয়তো হলুদ বা হ্যাঁ হলুদের চামড়া। হলুদ না। হলুদ না, হলুদ না এটা। হলুদ। এটা যে কোনো কাগজ আরো কিছু আছে এর ভিতর। আরো কিছু, যাই হোক, এটা ফালানোর জিনিস, এটা খাওয়ার নাই। এগুলাই যেমন আমার এই যে রাখি, এগুলো আবার পয়সা কম এক বস্তা হবে। যেমন আমার দোকানের ময়লা, ঝাড়ু দেওয়ার ময়লা, ওই যে বস্তা আমরা সব সিটি কর্পোরেশনের বস্তায় দিই। আবার এটা মেশিন পয়সার পরে এগুলো প্রথম বাড়ি খাওয়াই, অনেকটা বাড়ি খাওয়াই পয়সা করে, যাতে কাস্টমারের মাল বালু না লাগে। থামেন, থামেন। Just ওইটাই। এগুলো অনেক কিছু আছে এর ভিতর। এটা হচ্ছে এটার আসল ভিতরে অনেক কিছুই নাই, এবং শুধু দুলিয়া। ধনিয়া না, ওই যে এর ভিতরে যে গুঁড়াটা আছে, কোন গুড়া? ওই যে কাঠের গুঁড়া আছে না? না, কাঠের গুঁড়ো এটার ভিতরে নাই আছে তো, ওই যে দেখা না, যাচ্ছে। এটার ভিতরে নাই। এটা ধনিয়ার, এটা ফিনিশিং নাই। ফিনিশিং নিলে আপনি দেখতে পাবেন না, ফিনিশিং নিলে আপনি বুঝতে পারবেন না। এটা তো আমরা জাস্ট পরিষ্কার করি বাড়ি দিয়ে ঘষা ঘষা খাওয়াইয়া। এটা কিন্তু ফিনিশিং নয়। যে ফিনিশিং মালটা আমার দোকানে দেখেন, তখন এটা এই কালার আসবে না। এবং আরো কিছু মিক্সিং আছে এখানে, সরাসরি হ্যাঁ, দেখা যায়। চোখে অনেক কিছুই দেখা দেখেন যায়। তো, এটাতে ও শুধু কি কিছু ধনিয়া বুঝবে না। গুঁড়া আছে না অন্য কিছু আছে? চোখে অনেক কিছু অন্য দেখা রঙ যায়, আবার আছে না? চোখে অনেক কিছু ভুলও থাকে। কালার আছে না অন্য? কালার তো আছে, যেমন আমি বলি, কি কালার আছে? কি যেমন কালার? এটা হলুদ মরিচের কালারই আছে, মরিচের কালার আছে। মেশিনটা খুললে পরে মেশিনটা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে যেমন মেশিনে কিছু মাল জমে, ওইটা আমার আশ্রয়, ওইটা আশ্রয়ে পয়সা করি। যেমন কাঠের গুঁড়াটা ওইটা ভাঙ্গা ফালাই দিয়া তারপর ওইটা কাঠের দেই। গুঁড়া তো আছে এখানে। এখানে কাঠের গুঁড়া থাকলে আমি, আপনি যত যা কিছু বলবেন আমাকে, আমি তা মান্য নিব। এগুলোই খাওয়াচ্ছেন তাহলে এখন? না, এগুলা খাওয়াচ্ছি না স্যার। কি এগুলো- করতেছেন? আমি তো বললাম যে এগুলো মেশিন পরিষ্কার করার পর এগুলো ফালাই দিই আমরা যখন বস্তা হয়। যেমন এই যে দোকান ঝাড়ু দেওয়ার ময়লা থাকে, ওই যে বস্তা, এই যে বস্তা, দোকান ঝাড়ু দেওয়ার ময়লা হয়েছে এইটা। এটা কি? এটা এটা হচ্ছে দোকান ঝাড়ু টাড়ু দিয়ে যে ময়লা রাখি, বাইরে ফালাই না তো আমরা, সব সিটি কর্পোরেশন দিই। এগুলো যে দোকানপাট ঝাড়ু দিয়ে যত ময়লা হয় রাখি এই বস্তায়। মোহাম্মদ জামাল, তাহলে আপনার কাছে অনুতপ্ত আপনি না? ভাই। শুনেন, এগুলো তাহলে বিক্রি করার জন্য নয় তো? না, তাহলে স্যার। ফেলে দেন। না স্যার, অবশ্যই অবশ্যই। কোথায় আমি- ফেলে দেবেন? এখন তাহলে আমার গাড়ি, আমি তো বাইরে ফালাই না স্যার। গাড়ি আসুক, আমি গাড়ি দিয়ে দিই। যদি আপনাদের কেউ থাকে এখন দেখে গেলাম আপনি আবার দেখাচ্ছেন যে এগুলো বিক্রি না করা স্যার, শুরু করলেন। আমি তো বললাম স্যার, এতটুকু মনটার ভিতরে আল্লাহ রহমতে আছে যে আমি ওইভাবে চলিবি দেয়, আমার শক্তি আছে। আমি ওইভাবে চলিবি দেয়, আমার শক্তি আছে। মানে এই খারাপ ভাবে চলেন বলে শক্তি আছে? না না, খারাপ না, তাহলে খারাপ না, ভেজাল খারাপের মেশান কখনো বলে আপনার জয় নাই শক্তি। স্যার, খারাপের কখনো জয় নাই। আপনি শুনেন, এইটা বলেছেন যে খাওয়ার জন্যই ভালো, কিন্তু এখানে ময়লা আবর্জনা ছিল, সবাই যখন বলেছে এখন বলছেন ফেলে দেওয়ার জন্য। স্যার আমি এটাও বলছেন ফেলে দেওয়ার জন্য। হ্যাঁ, এটি ভালোই দিই, আমি তো বলছি। এইটা কি করে? বিশ্বাসযোগ্য না। খাওয়ার জন্য আপনি বলেছিলেন তখন মাকড়সার জাল ছিল। আর এগুলো যাক, করতে পারবেন না। হ্যাঁ যাক, সমস্যা নাই, এগুলো আমি ফালাইয়ে দেবো, সমস্যা নাই। এটা এর ভিতর দিয়ে দেন, এটা এর ভিতর দেন। হ্যাঁ অবশ্যই, আরে এগুলো তো খাওয়ার জিনিস। আপনি বলেন এটা গাড়িতে আমি এখনই ফালাবো, এগুলো আমার কোনো কিছু না। কারণ যখন সিটি কর্পোরেশনের গাড়ি আসে তখন আমরা এগুলো গাড়িতে দিয়ে দেই। কেন এই বস্তাটা ভুল হইলে পরে একটা বস্তা নিতে গেলে এটা অনেক একটু টাকা শুনেন, যায়। এটা একটু পরিষ্কার করবেন, এটা ময়লা হয়ে আছে, পলিথিন ফেলে দেন। হ্যাঁ, পলি একটা ফালাই দিয়ে সার আবার আরেকটা হয়, এগুলো পলি তো। এগুলো যেমন ওই ভিতরে দেখেন এই যে জং, এই পলিথিন করে একটা দেয়া চলে হয়েছে, যায়। বুঝেছেন? পলিথিন আপনি আর ব্যবহার করতে পারবেন না। একদম খারাপ অবস্থা। আমরা বানাই না, হ্যাঁ ঠিক আছে, ওটা ডাইরেক্ট গোড়ায় যাইতে হবে। এইটা হচ্ছে, থামেন, আপনার দেখায় লোকজনকে। এইখানে মূলত ইনি এই কি করছেন, এগুলো হলুদের গুঁড়া রাখছেন এর ভিতরে। জামাল উদ্দিন, এইটা তো ডেরাম, কত বছর যাবত ব্যবসা এটা আপনার? তো ডেরাম। আমার বছরে ব্যবসা 26 বছর। 26 বছর যাবত আপনি এই পরিবেশে সবাইকে হলুদের গুঁড়া না খাওয়াচ্ছেন, না, এটা আর খাওয়াচ্ছি আমরা না। খেয়ে যাচ্ছি সমানে। এটা খাওয়াচ্ছি না, এই যে আমার খাওয়ার পরিবেশটাই ছিল। আপনি যান গিয়ে দেখেন, এই যে হ্যাঁ? আমার এই যে মাকড়াসে জাল,